আল্লাহ তাআলা হচ্ছে কাফেরদের মতো, তাহলে কি আল্লাহ আমি কাফেরদের মতো? হ্যাঁ অবশ্যই। আবু জাহেলের হাত কয়টা ছিল? আবু জাহেলের হাতও দুইটা, নবীর হাতও দুইটা। তো নবী কার মতো মানুষ? আবু জাহেলের চোখ দুইটা, নবীর চোখও দুইটা। নবী কার মতো মানুষ? আবু জাহেলের কান দুইটা, নবীর কানও দুইটা। নবী কার মতো মানুষ? আবু জাহেলের পা দুইটা, নবীর পা দুইটা। কার মতো মানুষ? জুব্বা আছে, সবই আছে, কিন্তু আল্লাহর রাসূলের ব্যাপারে শব্দ চয়ন করতে গিয়ে মদিনাওয়ালাকে আবু জাহেলের সাথে যখন তুলনা দিয়েছে, সাথে সাথে সে কাফের হয়ে গেছে। ঠিক কিনা বলেন? ওয়ায়াকফুরু ইযা শাক্কা ফি সিদিকিন নবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আও সাব্বাহু আও নাক্কাসাহু আও সাক্কারা। দুশমনের রাসূলরা শুনো, শানের রিসালাতকে যারা তানকিস করে তারা কাফের, কাফের, কাফের। তাহলে যে বক্তা কোরআনে যা নাই তা বলে, এটা কয় নাম্বার বক্তা আপনারই বলেন? এটা মূর্খ বক্তা, ঠিক কিনা? আর আমি আগে বলেছি রাসূলুল্লাহর হাদিস, রাসূলুল্লাহ বলেছেন মান তাকাল্লামা ফিল কুরআনি বিগাইরি ইলমিন ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার। যে এলেম ছাড়া কোরআনের অপব্যাখ্যা করলো সেজন্য তার জায়গা জাহান্নামে নির্ধারণ করে। সেই জন্য আমি বলি এই সব বক্তা জাহান্নামের বক্তা। এটা আমার কথা না, রাসূলুল্লাহর হাদিসটাই আমি বলি। বাংলাদেশ কিছু রোহিঙ্গা মৌলবী আছে, 12টা মৌলবী, এগুলা বাংলাদেশের টেহাই চলে না, এগুলা ওই নজদের টেহাই চলে, ইসরায়েলি প্রোডাক্ট আসেনি। এরা দেখবেন যুক্তি দিয়া এমন ভাবে আপনার মাথাটা নষ্ট করবে, আপনি টেরও হইতেন না। আমার নবী বিষ্ণু ঈসা ইসলামের চেহারার মতো এরকম চেহারার মানুষ পৃথিবীতে আছে? দ্বিতীয়টা, আসসালামু আলাইকুম। সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু জাহিলের সাথে তুলনা করলো এবার এক কওমি আলেম নামে জালেম। হ্যাঁ দর্শক, আপনারা ঠিকই শুনেছেন, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এদিকে কঠিন ভাবে ফুসে উঠেছে সুন্নি জামাতের আলেমেরা। দর্শক, বিস্তারিত থাকছে পুরো ভিডিও জুড়ে, পুরো ভিডিওটি দেখলেই সবকিছু বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তো দর্শক চলুন বিস্তারিত দেখে আসি। দুশমনের রাসূলরা শুনো, শানের রিসালাতকে যারা তানকিস করে তারা কাফের, কাফের, কাফের। আল্লাহর হাবিবের ইজ্জত যারা বুঝবে না, এরা লেবাসে বড় আলেম হইল, ডিগ্রিদারি অনেক আলেম নামদারি হইল, এরা ইমানদার হবে না। আমাদের দেশের এক বক্তা, সে ডিগ্রিদারি, লেবাস আছে, জুব্বা আছে, দাড়ি আছে, বড় সার্টিফিকেটও আছে, কিন্তু সে বলতেছে ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। এর ব্যাখ্যায় বলে আমাদের নবী নাকি আবু জাহেলের মতোই মানুষ। আর একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। আচ্ছা দাদু, খেয়াল করেন, আমি আপনাদের বুঝাইবার জন্য বলছি, আমি জাস্ট বোঝানোর জন্য বলছি, বেয়াদবি নেবেন না। আমি আগে ক্ষমা চেয়ে নিচ্ছি। যদি বলি যে আপনি ফেরাউনের মতো মানুষ, এটা কি কথাটা মানাবে? অপমান হলো না? আমি যদি বলি না আপনি একজন আল্লাহর ওলি, অমুক ব্যক্তি, বুজুর্গের মতো একজন মানুষ আপনি, তখন আপনার সুনাম হইল, মনটাও খুশি হইল, ঠিক কিনা ভাই? এই লোক, সে ডিগ্রি অর্জন করেছে, বড় বড় কিতাবও পড়েছে, তার লেবাসও ভালো, দাড়ি, টুপি, জুব্বা আছে, সবই আছে, কিন্তু আল্লাহর রাসূলের ব্যাপারে শব্দ চয়ন করতে গিয়ে মদিনাওয়ালাকে আবু জাহেলের সাথে যখন তুলনা দিয়েছে, সাথে সাথে সে কাফের হয়ে গেছে। ঠিক কিনা বলেন? ওয়ায়াকফুরু ইযা শাক্কা ফি সিদিকিন নবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আও সাব্বাহু আও নাক্কাসাহু আও সাক্কারা। দুশমনের রাসূলরা শুনো, শানের রিসালাতকে যারা তানকিস করে তারা কাফের, কাফের, কাফের। আমার দয়াল নবীজিকে কোন কাফের মুশরিকের সাথে তুলনা দেওয়া তো দূরের কথা, আমার দয়াল নবীজি এমন মহাসম্মানিত, কোন নবী রাসূলও আমাদের নবীর সমান না, কোন নবী কোন রাসূল আমাদের নবীর মতো না, কারো সাথে তুলনা নাই, কোন মাখলুকাতের কারো সাথে নবীজিকে তুলনা দেওয়া যাবে না। কোথায় আসছি, কোন জমানায় আসছি রে ভাই? আল্লাহর হাবিবের ব্যাপারে শব্দ চয়নে তারা সতর্ক না। শুনুন, আল্লাহ তাআলার সাথে কেউ যদি কুফরি করে, কেউ যদি আল্লাহর ব্যাপারে কুফরি করে, সে যদি তওবা করে, প্রকাশ্যে তওবা করে, তাহলে সে আবার মাপ পাওয়ার সুযোগ আছে, সম্ভাবনা আছে, কারণ এটা হকুল্লাহ, আল্লাহর হক, আল্লাহ চাইলে মাফ করে দিতে পারবে। ওয়ায়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা, আল্লাহ যাকে খুশি তাকে ক্ষমা করে দিবেন। কেউ যদি আল্লাহর ব্যাপারে শব্দ চয়নে খারাপ শব্দ ব্যবহার করে, পরক্ষণে যদি সে লজ্জিত হয়, শর্মিন্দা হয়, ভুল বুঝতে পারে,
ক্ষমা চায় এবং তওবা করে, সে ক্ষমা পাওয়ার সুযোগ আছে। সুযোগ দুরুল মুখতারের মধ্যে আল্লামা হাসকাফি রাহমাতুল্লাহ এই ব্যাপারে মাসালা দিয়েছেন। রাদ্দুল মুখতার আলা দুররিল মুখতার আল্লামা ইবনে আবিদিন শামী সেখানেও এই মাসালা দিয়েছেন। কিন্তু কেউ যদি আল্লাহর নবীর সাথে বেয়াদবি করে, রাহমাতুল লিল আলামিন নবীর শান আজমতকে ছোট করে, সে তওবা করলেও তওবা কবুল হবে না, সে মুরতাদ, চির জাহান্নামী হবে। ঠিক কিনা বলেন? নবীর সাথে বেয়াদবি করলে আল্লাহ মাফ করবে না, কারণ এটা হক্কুল্লাহ নয়, এটা হক্কুল ইবাদ। নবীজি মাফ না করলে আল্লাহও মাফ করবে না। এই জন্য নবীজির সাথে কেউ বেয়াদবি করলে এইখানে আর কোনো কনসিডার চলবে না। নবীরে যখন বানাইছে জমিনেই ছিল না, আর নবীরে বলে মাটি দিয়ে বানাইছে। আমি চ্যালেঞ্জ করে একটা কথা কইয়া যায়, সব মানুষ মাটির তৈরি না, আমি কমু তুমিও মাটির তৈরি না। একমাত্র আদম নবী হলো মাটির তৈরি, আর কেউ মাটির তৈরি না। পাল্লা বাড়িটা খন্ডায় দেখুন না কেমন সাহস আছে। খন্ডায় বাবা মায়ের মিলনের মাধ্যমে যে সন্তান হয়, এই সন্তান কয় আমাদের মতো কেউ। আদম আলাইহিস সালামের আব্বার নাম কি আছিল? হাওয়া বলে। আর তুই তো বেহুব রে। এ উঠ উঠ, এই এর ভাই না মাথা দে, এ ভাই না মাথা দে রে। দেখে আদম নবীর আব্বার নাম কোকা হাওয়া। তুই যদি কোন দেশ আছে তুই জানস। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এমন আজব। একবার জিজ্ঞাসলাম ওই ইয়াদ যায়া, ওই যে কি যে কিরে সাই নবীনগর যায়া জিজ্ঞাসলাম কেউ আমার নবীর জানাজা পড়েছে কেটা? হে কো আল্লাহ। মানে মাথা নষ্ট ফুলাফান তোরা সমস্যাই। আদম নবীর আব্বার নাম কি? আব্দুল্লাহ বলি। আর কেউ না। আদম আলাইহিস সালামের আব্বা নাই, আম্মাও নাই। ঠান্ডা লেগেছে আর কি। তাহিরি ভাই চাইলে আসল কথা বললা জায়গা। এটা রব মোহাম্মদ নুরানি চেহারা। মারহাবা গান। আমার নবীকে আল্লাহ যখন সৃষ্টি করেছেন তখন লৌহ, কলম, আরশ, কুরসি, জমিন, পানি কিচ্ছু ছিল না। তাহলে আপনি নবীরে মাটি দিয়ে বানাইছে, পাইলেন কো? নবীর জিগাইছে মাতা ওয়াজাবাত লাকান নবুয়ত। কখন আল্লাহ আপনার উপরে নবুয়ত দিছে? আমরা বাংলাদেশ কিছু রোহিঙ্গা মৌলবী আছে, 12টা মৌলবী, এগুলা বাংলাদেশের টেহাই চলে না, এগুলা ওই নজদের টেহাই চলে। ইসরায়েলি প্রোডাক্ট আসেনি। এরা দেখবেন যুক্তি দিয়া এমন ভাবে আপনার মাথাটা নষ্ট করবে, আপনি টেরও হইতেন না। আমার নবী সাহাবায়ে কেরামরে জিজ্ঞেস করে, সাহাবীরা একদিন আমার নবী এইভাবে বসা, এক ব্যক্তি নবীর কাছে আয়েশা বলতেছে, নবী গো মাল ইসলাম মাল ঈমান, ঈমান কি? এরপরে জিগাই ওয়ামাল ইসলাম, ইসলাম কি? এরপরে জিগাই ওয়ামাল ইহসান, ইহসান কি? রাসূল 3টা প্রশ্নের উত্তর দিয়ে দিলেন, লোকটা চলে গেলেন। এখন নবী জিজ্ঞেস করে, সাহাবীরা একটু আগে যে লোকটা 3টা প্রশ্ন করছে, এই লোকটারে কি তোমরা চিনো? কই জি চিনি, এটা তো আপনার সাহাবী দাহিয়াতুল কালবি। আমার নবী বলেন, এ সাহাবীরা আসলে এটা দাহিয়াতুল কালবি না, এটা হলো হযরতে জিবরাইল। জিবরাইল ফেরেশতা কিসের তৈরি? কথা কনা। জিবরাইল কিসের তৈরি? সাহাবারা দেখলো কিসের সুরতে? কথা কনা। কিসের সুরতে? তাইলে বোঝা গেল আল্লাহ নূরকে মানুষের আকার ধরাইতে পারেন। এই জিবরাইল আলাইহিস সালাম নবীর সাহাবীর সুরত ধরার কারণে আজ পর্যন্ত কোন মৌলবীরে শুনছেন নি জিবরাইল রে মাটি কইতে, আমরার মতো মানুষ কইতে? এত বড় একটা হাকিকত কেউ বুঝে না, কেউ বুঝে না। ওই জিবরাইল সিদরাতুল মুনতাহি গিয়া কইছিল, নবী গো আমি যদি জাররা পরিমাণ সামনে যাই তাহলে আমার 600 ডানা পুইরা জইল্লা সার খার হয়ে যাইব। জিবরাইল নূরের তৈয়ারি যাইতে পারে না, আমরা মানুষ সেখানে যাব কিভাবে? কারণ মুসা নবী তো নবী হইয়াও আল্লাহর নূরের তাজাল্লিতে বেহুশ হইয়া গেছে, সেখানে আমার নবী গেল কেমনে? বোঝা গেল আমার নবী সকল সৃষ্টির চাইতে ভিন্ন, আমার নবী হলো স্পেশাল নূর। এমন ভাবে আল্লাহ বানাইছেন যে এই নূরের সঙ্গে পৃথিবীর কোনো তুলনা হয়। এই মৌলবী বলেছে
সূরা কাহাফের 110 নম্বর আয়াত দিয়ে সে বলেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি আমাদের মতোই মাটির মানুষ। দয়া করে আপনি সঠিক জবাব দিয়ে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরতা প্রমাণ করে দিন। আচ্ছা দেখুন, এই বক্তা সূরা কাহাফের যে 110 নম্বর আয়াতটা বলেছে, ও জীবনে আয়াতের তাফসীর পড়ছে কিনা আল্লাহই জানে। আল্লাহ কি বলছেন? কুল ইন্নামা আনা বাশারুম মিথলুকুম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন আমি তোমাদের মতো মানুষ। সেখানে আল্লাহ এটা বলেন নাই আমি তোমাদের মতো সাধারণ মানুষ, আবার এটাও বলেন নাই আমি তোমাদের মতো মাটির মানুষ। তে কথিত বক্তা নামের তক্তা মাটি শব্দটা নিজ থেকে যোগ করলো, এই অধিকার তাকে কে দিল? কথা বুঝেন না? আল্লাহ বলছেন আপনি বলুন আমি তোমাদের মতো মানুষ। ইউহা ইলাইয়া, আমার কাছে ওহী করা হয়। আল্লাহ তো এটা বলেন নাই আপনি বলুন আমি তোমাদের মতো সাধারণ মানুষ, আবার আল্লাহ এটাও বলেন নাই যে আপনি বলুন আমি তোমাদের মতো মাটির মানুষ। তাহলে যে বক্তা কোরআনে যা নাই তা বলে, এটা কয় নাম্বার বক্তা আপনারই বলেন? এটা মূর্খ বক্তা, ঠিক না? আর আমি আগে বলেছি রাসূলুল্লাহর হাদিস, রাসূলুল্লাহ বলেছেন মান তাকাল্লামা ফিল কুরআনি বিগাইরি ইলমিন ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার। যে এলেম ছাড়া কোরআনের অপব্যাখ্যা করলো সেজন্য তার জায়গায় জাহান্নামে নির্ধারণ করে। সেজন্য আমি বলি এই সব বক্তা জাহান্নামের তক্তা। এটা আমার কথা না, রাসূলুল্লাহর হাদিসটাই আমি বলি। সূরা কাহাফের 110 নম্বরে আল্লাহ বলেছেন আপনি বলুন আমি তোমাদের মতো মানুষ। এটা কোরআন, এটা কি? এবার আসেন বুখারী থেকে একটা আমি হাদিস শোনাই। সহিহ আল বুখারী, সৌদি আরবের ছাপ, প্রথম খণ্ড, কিতাবুল ঈমান, হাদিস নাম্বার 25। আবু বকর, ওমর, ওসমান, আলীর মতো সাহাবীরা একদিন রাসূলুল্লাহকে বললেন ক্বালু ইন্না লাসনা কাহাইআতিকা ইয়া রাসূলুল্লাহ। এটার ব্যাখ্যায় বদরুদ্দিন আইনি বুখারী শরা উমদাতুল কারিতে লিখেছেন এর অর্থ ইন্না লাসনা কামিসলিকা ইয়া রাসূলুল্লাহ। হুজুর আমরাও মানুষ, আপনিও মানুষ, কিন্তু আমরা তো আপনার মতো মানুষ নই। তো যে বক্তার নামের তক্তা কোরআনের ব্যাখ্যায় করলো যে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আপনি বলুন আমি তোমাদের মতো মানুষ, সাহাবায়ে কেরাম কি এই আয়াতটা পড়ে নাই? তো তারা কেন বললেন আপনি মানুষ আমরাও মানুষ, কিন্তু আমরা আপনার মতো মানুষ নই? তো ব্যাখ্যা বুঝছে কি সাহাবায়ে কেরাম না এই বক্তা নামের তক্তা? সাহাবায়ে কেরাম যেটা বুঝেছেন সেই বুঝটাই আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাত। সূরা কাহাফে আল্লাহ বলেছেন আপনি বলুন আমি তোমাদের মতো মানুষ, যেন মুসলমানদের মধ্যে শিরকের আকীদা না ঢুকে। ইহুদিদের আকীদা উযায়ের আল্লাহর বেটা, খ্রিস্টানদের আকীদা ঈসা আল্লাহর বেটা। মুসলমানরা যেন আপনি মুহাম্মদকে আমার জাত মনে না করে, সেজন্য বলে দেন যে আমি মুহাম্মদ তোমাদের মতো মানুষ। কিন্তু এর অর্থ এই নয় যে আমি তোমাদের মতো সাধারণ মানুষ, এই অর্থ এই নয় আমি তোমাদের মতো মাটির মানুষ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষ, তবে আমাদের মতো সাধারণ মানুষ বলা যাবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত পুরাটাই নূর ছিল। সেজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো ছায়া ছিল না। সুনান তিরমিজিতে হাদিসটি এসেছে, হাদিসটি ইমাম সুয়ুতি খাসাইস কুবরাতে বর্ণনা করেছেন। হাদিসটি বুখারীর সরাসরি উস্তাদ আব্দুর রাজ্জাক তার মুসান্নাফের জুজউল মাফকুদে বর্ণনা করেছেন। ওয়ান আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্নাহু ক্বাল লাম ইয়াকুন লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিল্লুন ওয়া লাম ইয়াকুম মা শামসিন কাত্তু ইল্লা গালাবা দাউহু দাউ আশ-শামস ওয়া লাম ইয়াকুম মা সিরাজিন কাত্তু ইল্লা গালাবা দাউহু দাউ আস-সিরাজ। ইবনে আব্বাস বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো ছায়া ছিল না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সূর্যের আলোর নিচে দাঁড়াতেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহের নূর সূর্যের আলোর উপর প্রভাব বিস্তার করত। বিষ্ণু ঈসা ইসলামের চেহারার মতো এরকম চেহারার মানুষ পৃথিবীতে আছে? দ্বিতীয়টা, অনেকে বলে সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামের চেহারা নাকি বেশি সুন্দর। সুন্দর ঠিক, কিন্তু আমার নবীর চাইতে বেশি নয়। বিষ্ণু নবী বলতেন আনা মালিহুন ওয়া আখি ইউসুফু সাবিহুন, আমার ভাই ইউসুফ হচ্ছে সাবিহ, সাবিহ মানে সাদা সুন্দর ধবধবে, আর আমি হচ্ছে মালিহ, মালিহ মানে এসেছে মিলহন থেকে, মিলহন মানে লবণ, মানে লাবণ্যময় সুন্দর। আমার ভাই ইউসুফ নবী সাদা সুন্দর, আমি লাবণ্যময় সুন্দর, কোনটার দাম বেশি? লাবণ্যময় সুন্দরের দাম বেশি। সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখে মিশরের মেয়েরা লেবু কাটতে যে বা কমলা কাটতে যে আনার কাটতে কমলা কাটতে যে আঙ্গুল কেটে ফেলেছিল। কোরআন তার সাক্ষী, ওয়া কাত্তানা আইদিয়াহুন,
আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এই ঘটনা শুনেছেন, তিনি মিশরের মেয়েদেরকে ডাক দিয়ে বলেছেন, ও মিশরের মেয়েরা, তোমরা ইউসুফ নবীর সৌন্দর্য দেখে লেবু কাটতে যে আঙ্গুল কেটেছ, আমার স্বামী প্যারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহর চেহারা যদি তোমরা দেখতা, তাহলে লেবু কাটতে যে আঙ্গুল নয়, কলিজাটা কেটে টুকরা টুকরা করে দিতা। এত সুন্দর চেহারা ছিল, ওনার চেহারার নূর দিয়ে হারানো সুই খুঁজে পেয়েছে বিশ্বনবীর স্ত্রীরা। চিল্লায় করে আল্লাহু আকবার। বিশ্বনবীর চেহারার সৌন্দর্যের সাথে কারো সৌন্দর্যের কোনো মিল হবে? নো কম্পারিজন উইথ আওয়ার বিলাভেড প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। Whether it's the fitness, whether it's the appearance, whether it's the status, no comparison with our prophet. এটা ফিটনেসের দিক থেকে হোক, এটা চেহারার সৌন্দর্যের দিক থেকে হোক, এটা কণ্ঠস্বরের ঝংকারের দিক থেকে হোক, সম্মান আর মর্যাদার দিক থেকে হোক, আমার নবীর সম্মানের ধারে কাছেও সম্মান পৃথিবীর কারো হতে পারে না। চিল্লায় বলেন ঠিক কি না? এজন্য আল্লাহ বললেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, নবী আপনার সম্মান বাড়াতে বাড়াতে আমি আকাশচুম্বী করেছি। লোকজন সব যে বিশ্বনবীর দরবারে লাইন ধরেছে, হাজিরা সব বিশ্বনবীর কাছে যে চেহারা দেখেই কুপকার, বাকি জিনিস তো পরে। অনেকে আছে না, চেহারা দেখলেই মানুষ পাগল হয়ে যায়, আছে না নাই? চেহারা দেখেই পাগল, চেহারা দেখেই পাগল। তারপর তারা মিলাতে লাগলো। মিনার তাবুতে আবু জাহেলের কর্মীরা ঘোষণা দিয়েছিল, এলাকায় মোহাম্মদ নামে পাগল এসেছে। তারা মিলায়ে দেখে না, এই মহামানব কোনোদিন পাগল হতে পারে না, কারণ পাগলের চুলগুলো থাকে উস্কো খুস্কো, ঠিক কিনা? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল উস্কো খুস্কো ছিল? কত সুন্দর চুল আঁচড়ে রাখতেন, জাইতুনের তেল দিতেন, আতর ঢেলে মাথার শীতের মধ্যে ঢেলে দিতেন, কপাল বেয়ে বেয়ে পড়তো, আর যেখানে সেজদা দিতেন সেজদার জায়গা আতরের ঘ্রাণে আমোদ হয়ে যেত। হাতের তালুতে পারফিউম মাখতেন, আর মানুষের সাথে মুসাফা করলে যার সাথে মুসাফা তার হাতের সাথে নবীর ব্যবহৃত পারফিউমের ঘ্রাণ ছুটে যেত। এত পরিচ্ছন্ন ছিলেন। তারা বিশ্বনবীর চেহারার সাথে আবু জাহেলের বক্তব্যের মিল খুঁজে পায় না। তারা বলে, না, এই লোক কখনো পাগল হতে পারে না। পাগলের চুল থাকে উস্কো খুস্কো, জামা থাকে ছিঁড়া ফাড়া, গায়ের মধ্যে থাকে ময়লা। পাগল কখনো দাঁত মাজে না। কিন্তু বিশ্বনবীর মুচকি হাসির ফাঁক দিয়ে দাঁতের দিকে তাকালে মানুষগুলো সব পাগল হয়ে যায়। স্মাইল দিতেন বিশ্বনবী, স্মাইল, মুচকি হাসি, তাবাসসুম। বিশ্বনবীর মুচকি হাসি দেখলে মানুষ পাগল হয়ে যেত, পাগল পড়া হয়ে যেত। তারা বলে, না না, এই মহামানব তো কখনো পাগল হতে পারে না। আবার মিলাতে লাগলো। আবু জাহেলের কর্মীরা বলেছিল এটা নাকি বড় জাদুকর, কিন্তু তারা বলে, না না, এই অসাধারণ লোকটা জাদুকর হতে পারে না, সে তো কোনো মন্ত্র পড়ে না। জাদু করার জন্য মন্ত্র পড়ার দরকার আছে না নাই? বিষ্ণুনবী কি মন্ত্র পড়তো? বিষ্ণুনবী কি পড়ে শোনাতো? চিল্লায় বলেন, কি পড়ে শোনাতো? কোরআন শোনাতো। এত সুন্দর কণ্ঠ ছিল বিশ্বনবীর, পাগল হয়ে যেত মানুষ শুনতে শুনতে, পাগল পড়া হয়ে যেত, বিমুগ্ধ হয়ে যেত। তারা সবাই বলতে আরম্ভ করলো, আবু জাহেল তুমি মিথ্যাবাদী, তবে তোমাকে ধন্যবাদ এরকম একটা মানুষের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ কইলেন না? আমরা মেনে নিতে পারলাম না সে পাগল নয়, জাদুকর নয়, সে হলো এই জামানার পয়গম্বর। আমরা পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শক, আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং সবকিছু বুঝতে পেরেছেন। যার সাথে আকাশ বাতাস বৃক্ষ তৃণলতা কুলকাইনাতের মধ্যে যা কিছু আছে তুলনা হয় না। কত বড় সাহস, তার সাথে আবু জাহেলের তুলনা দেয়। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এর তো কঠিন থেকে কঠিন শাস্তি হওয়া দরকার। এর যদি শাস্তি না হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এ ধরনের বেয়াদবি করেই যাবে। দর্শক, আপনারা সকলেই আওয়াজ তুলুন, আপনারা সকলেই প্রতিবাদ করুন। আর প্রশাসনকে আমরা বলতেছি, এ ধরনের কটূক্তি যারা করে তাদেরকে অ্যারেস্ট করুন, তাদেরকে শাস্তি দেন। এরা যেন এরকম কটূক্তি করার আর সাহস না পায়। এই ভিডিওটি সকলেই দয়া করে শেয়ার করে দিবেন। আপনাদের সকলের কাছে অনুরোধ রইল, এই বিষয়টি যেন সবাই জানতে পারে। কওমি আলেম নামে জালেম ইসলাম নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করেছে। সুতরাং আপনারা সকলেই বেশি বেশি এই ভিডিওটি শেয়ার করে দিবেন। তো দর্শক, আজকের এই ভিডিও নিয়ে আপনাদের মন্তব্য কি? আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ফি আমানিল্লাহ।